সবাইকে একটা ন্যাক্কারজনক ঘটনা বিবরণ বলি। দেখেন তো উপরে ছবি দুটো চিনতে পারেন কিনা। এই ছবি দুটো হলো গতকাল শাহবাগ মোড়ে মাদ্রাসার শিক্ষকদের জাতীয়করণ করার দাবিতে যে শিক্ষকদের উপর পুলিশ বাহিনী দিয়ে প্রহার করা হয়েছিল, তারই মধ্যে কিছু তোলা ছবি। তবে পুলিশ বাহিনী যেভাবে তাদের শিক্ষকদের উপর প্রহার করছে, আসলে এটা কাম্য ছিল না। এটা খুব দুঃখজনক যে শিক্ষকরাও তাদের ছাত্রদের হাতে মার খাচ্ছে। আসলে বিষয়টা অনেক বেদনাদায়ক, তবুও কিছু করার নেই, কারণ সবাই যার যার স্থান থেকে সবাই আসলে ম্যাচুর, কর্মক্ষেত্রে যে দায়িত্ববান বা দায়িত্বশীল সেটাই তাদের পালন করে। কিন্তু এভাবে মাদ্রাসার শিক্ষকদের উপরে প্রহার করার যে হুকুম দিয়েছে প্রশাসনদের, তাদের আসলে একটা বিষয় মাথায় রাখা উচিত। সেটা হলো তারাও কিন্তু কোনো শিক্ষকের ছাত্র ছিল। এভাবে কিন্তু শিক্ষকদের প্রহার করার অনুমোদন দেওয়াটা ঠিক হয়নি। গতকাল এই শিক্ষকদের সমাবেশের কারণ ছিল তাদের মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারি জাতীয়করণ করার। কিন্তু এখানে তো ভুল কিছু মনে হয় না, তাদের দাবিগুলো তো অযৌক্তিক, সেটা তো মনে হয় না। কারণ বর্তমান সময়ে যেভাবে দেখা যায় কোনো পাবলিক ইভেন্টে, মানে যেখানে প্রতিযোগিতাপূর্ণ প্রতিষ্ঠানে বা শিক্ষাক্ষেত্রে কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা অনেক টপার হচ্ছে। সেখানে তাদের যে পরিমাণ অবদান, মানে জেনারেল সাইড বলেন বা কারিগরি টেকনিক্যাল সাইড বলেন, তাদের প্রতিটা শিক্ষার্থীদের পেছনে ফেলে যেভাবে টপার হচ্ছে, সেখানে এই দাবিটা বা এটা তাদের প্রাপ্য আমার যা মনে হয়। কারণ মাদ্রাসা শিক্ষকগুলো যেভাবে কষ্ট করে বা পরিশ্রম করে এই টপারদের তৈরি করছে, তাদের দাবি থাকতেই পারে। তবে এভাবে প্রহার করা হয়েছে শিক্ষকদের উপরে, আসলে এটা খুব ন্যাক্কারজনক, দুঃখজনক বিষয়। আর এই সমাবেশ কেন্দ্র নিয়ে বা সমাবেশ কেন্দ্রিক এই একজন আমাদের উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টার মধ্যে এক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, তিনি কমেন্ট করেছেন যে আপনাদের বেতন ভাতা যদি না পোষায় তাহলে শিক্ষকতা পেশায় আসেন কেন। আসলে এটা খুব খারাপ একটা দিক যে তিনি উচ্চ পর্যায়ে বসে যে এ ধরনের একটা কমেন্ট করবেন, এটা মানা যায় না। কারণ সবার কিন্তু একটু আশা থাকে বা ইচ্ছা থাকে যে সরকারি অধিভুক্ত হয়ে যে সরকারি সুযোগ সুবিধা ভোগ করার। আপনি যে পর্যায়ে আছেন সেখানে তো আপনিও এটাও চাইবেন যে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা বা ইনক্রিমেন্ট, এগুলো তো আপনি চান, প্রাপ্য। তবে কেন যারা এই দেশ চালানোর যে কারিগর তৈরি করে, তারা কেন এটা থেকে বঞ্চিত হবে? তাদেরও তো ইচ্ছা থাকে যে তাদের প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের মধ্যে নিয়ে আসা। হ্যাঁ, বর্তমান সময়ে এসেও আমরা বিভিন্ন নিউজ পত্রিকায় আমরা জানতে পারি যে দেশে কয়েক হাজার বা শত শত শিক্ষকরাও তাদের প্রতি মাসের যে ন্যায্য বেতন ভাতাটি সেগুলো পায় না, সেখান থেকে তারা বঞ্চিত। এটার কারণ কি? তাদেরও তো সংসার আছে, ধর্ম আছে, তাদের তো বাচ্চা কাচ্চা আছে, তাদের তো ছেলে মেয়ে মানুষ করতে হয়, পড়াশোনা করাতে হয়। তারা কেন এত বৈষম্য শিকার হবে? অতএব আমি বলবো যে যারা এইসব পর্যায়ে বা অধিদপ্তরে বসে আছেন, তারা শিক্ষকদের বিষয়টা মাথায় নিয়ে আমার মনে হয় কোনো কিছু একটা পদক্ষেপ নেওয়া উচিত। আর এভাবে শিক্ষকদের গায়ে হাত দিয়ে তাদের হাসি তামাশার পাত্র বানাবেন না। তাদের অন্তত যে যতটুকু সম্মান দেওয়া, সেই সম্মানটা দিতে শিখুন এবং তাদের উচ্চ পর্যায়ে রাখার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।